এই যে তেলা কচু শাকটা ভালো করে বেছে নিয়েছি, এখন যাব ধুতে। শাকটা ভালো করে বেছে নিয়েছিলাম, যে শাকের যে সুরগুলো থাকে সেগুলো হচ্ছে মোটামুটি বাছতে হবে। এই যে এর মাথা দিয়ে যেরকম সুর বেরিয়ে থাকে না, স্প্রিংয়ের মতো, ওইগুলো বেছে নিয়েছি। মোটামুটি শাকটা এরকমই বাছতে হবে। আর যদি ভীষণ এটা ভীষণ কচি শাক, যদি একটু মানে মোটা হতো তাহলে এই আঁশগুলো ছাড়াতে হতো, তো সেটা আর করা লাগেনি। চলো, ধোয়া হয়ে গেছে, এখন ঘরে যাই। ভেবেছি শাকটা আমিই কাটবো, তো দেখো তোমাদের দাদাভাই কাটতে শুরু করে দিয়েছে। আর এটাকে বুঝতে পারছো, সে মাছের ডিম পুরো বরফ হয়ে গেছে, তাই বরফ কাটতে জলের মধ্যে বসিয়ে দিয়েছে। বরফ যে কেটেছে, একটু নুন হলুদ ভালোভাবে মাখিয়ে মাছের ডিমের বড়াটা তোমাদের দাদাভাই ভাজতে বসে গেছে। আর হ্যাঁ, প্রচণ্ড ছিট ছিল, ও একবার মাছের ডিমটা দিচ্ছিল তেলেতে, আবার ঢাকা দিয়ে দিচ্ছে, প্রচণ্ড ছিটাচ্ছে। আমাকে বলছে যে এইভাবে মাছের ডিম কি ভাজা যায়? দেখো কত ভয় বেয়ে করছে। দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো হয়েছিল, পুরো দেখো বিস্কিটের মতো লাগছে, খুব সুন্দর দেখাচ্ছিল। খাবার না? এত মুখে কি তোমার আ করো ডিম? চলো, অনেক ভাজাভুজি হয়েছে, এখন রান্নাটা করা যাক। শাকে ফোড়নে দিয়েছি রাঁধুনি আর রসুন, সেটা দিয়ে শাকটা ভালোভাবে নাড়িয়ে একটু নুন দিয়ে দেবো। শাকে আমার রসুনই ভালো লাগে, তোমাদের কেমন লাগে শাকে রসুন দিতে অবশ্যই কমেন্টে জানিও। আর একটু জলটা ফুটে গেলে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর মাছের ডিমটা দিয়ে দেবো। তো রান্না আমার প্রায় কমপ্লিট। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে